এনসিপির পথসভায় সেখানে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং জেডিপির পক্ষ থেকে অলরেডি আমরা এই ব্যাপারে নিন্দা জানিয়েছি। এখানে শঙ্কার যে জায়গাটা, দুই দিক থেকেই শঙ্কার জায়গা। একটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক শিষ্টাচার নিঃসন্দেহে হাসিনা আমলের মতো হওয়া উচিত না। ফলে এই যে সীমারেখা, রাজনৈতিক শিষ্টাচারের যে একটা সীমারেখা, আমরা খেয়াল করেছি এখনকার রাজনৈতিক সংগঠনগুলো, দলগুলো এই সীমারেখা মানছেন না। অনেক সময় তারা অযাচিত ব্যক্তি আক্রমণ করছেন, এর ফলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। আর এর পাশাপাশি এখন যে সরকারি দল রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ নির্যাতিত, নিষ্পেষিত ছিল, কিন্তু এখন ক্ষমতায় যাওয়ার পরে তারা সেই হিস্ট্রিটা সম্ভবত ভুলে যাচ্ছে এবং তারা এখন নতুন করে হাসিনা হয়ে ওঠার যে ব্যাপারটা, হাসিনা তন্ত্র কায়েম করার যে ব্যাপারটা, বিরোধী দলকে দমন করার যে ব্যাপারটা, সেই দিকে হাঁটার চেষ্টা করছে এবং তারা বলার চেষ্টা করছে যে বিরোধী পক্ষগুলো শিষ্টাচার লঙ্ঘন করছে। কিন্তু শিষ্টাচার লঙ্ঘন করলে কি তারা বা সরকারি রাজনৈতিক দলগুলো কোনো একজনকে ধরে তার চোখ নষ্ট করে দেবে, রড দিয়ে খুঁচিয়ে চোখটাকে নষ্ট করে দেবে, বেত্রাঘাত করবে, হিট করবে? এটা তো হতে পারে না। এবং যদি কোনো বাড়াবাড়ি বিরোধী দলের পক্ষ থেকে কিংবা কোনো ব্যক্তির পক্ষ থেকে হয়ে থাকে, সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে। এখানে সরকারের ফরেই তো আসলে কার্যত এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু আমরা দেখছি যে আমাদের বিরোধী দল যারা, সরকারি দল যারা রয়েছে, বিএনপির নেতাকর্মীরা সেই ধৈর্যটুকু তারা ধরতে রাজি না। তারা সরাসরি আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এর ফলে যে এই নজির তৈরি হচ্ছে, এটা খুবই খারাপ এবং পাবলিক হয়তো এখন মাঠে আসছে না, তারা ক্লান্ত, কিন্তু এই বাড়াবাড়ি চলতে থাকলে কিন্তু তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং তারা এইটা আবার ব্যাকফায়ার করবে। এবং আমরা নিঃসন্দেহে এটা চাই না যে বারবার সরকার পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটুক, অস্থিতিশীল অবস্থা তৈরি হোক। ফলে আমরা চাই যে এইখানে সরকার সংযত ভূমিকা পালন করবে এবং তারা আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে সংযত হবে এবং বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা এই হামলা মামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনবে এবং ন্যায্য বিচার করবে। এটাই আমাদের আশা।